অনেক ভেবেচিন্তে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ, হোক বা না হোক, এই লুকোচুরির সমাধান চাই। অষ্টদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কু গাইছে। সকাল থেকে বন্যাকে কম করে হলেও 100 বার কল করেছে। মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিল, এই অবস্থায় শপিংয়ে যাবে বললে আব্বু কী করবে আল্লাহ জানে। আলী আহমেদ খান আর মালিয়া খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছে, কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে। শপিংয়ে যেতে দিবে কি না, আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মু সঙ্গে যায় তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই কিনতে পারবে না সে। বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে। মেঘ, আমি কি করব বল না প্লিজ। বন্যা, তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাস, আমি শপিংয়ে যাব তোর সাথে, কিন্তু বাসায় বসে থেকে কি করব করিস না। মেঘ, বাসা থেকে তো বের হতে পারবো না বন্যা। তাহলে একটাই উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। মেঘ, সেটা কিভাবে করে? আমি তো কখনো করিনি বন্যা। আমিও করিনি, কিন্তু আপুর মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। মেঘ, এখন কি করব? বন্যা, তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস। মেঘ, ভাইয়াকে বলার সাহস নেই আমার। যদি জিজ্ঞেস করে কি আনবো বা বলে আমি কি এনে দেব তখন? বন্যা চিন্তিত স্বরে বলো, সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের হতে যেহেতু পারবি নাই, তাহলে রিস্ক তো নিতেই হবে। আর না হয় বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দিতে পারবো না, আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল, যদি বলে জান্নাত আপুকে ভালোবাসেন তখন তুই কী করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে। ভেজা কণ্ঠে বলো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানে হোস্টেলে চলে যাব, আর বাসায় ফিরব না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাইয়ের মনে আড়ালো হয়ে যাবেন। শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছে। বন্যা কিছু বলার আগে কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানবীরের জন্য ব্যালকনিতে পায়চারি করছে। তানবীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানবীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো। দরজা দাঁড়িয়ে আস্তে করে বলো, আসবো? আবির ফোনে কথা বলছে। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরে তাকালো। ফোন কানে রেখে বলল, আয় আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে কে যেন কি বলছে। আবির উচ্চ স্বরে হেসে উত্তর দিল, আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো, রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে বলা কথাটা মেঘের মাথা ঘুরছে। এক মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিল, কিসের কথা বা বলছিল? মেঘ এসব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে, কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল। শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করব? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভুরু জোড়া কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। মেঘে ভেবেছিল এখনও হয়তো রেজাল্টের চিন্তা মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে যাচ্ছে, এতে আবির খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কী লাগবে বল, আমি এনে দিব। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দিবেন প্লিজ। আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দেয়। শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলেই আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ড এর পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজে বিরোধ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভুরু গুটিয়ে বলল, এভাবে তাকাস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমা যাওয়ার পানে। আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুরা জন্মদিনের সময় আবিরকে কাছে পেয়েছে, তাই সবাই মিলে প্ল্যান করেছে। তানবীরকে আগে থেকে সব কিছু জানিয়ে রেখেছে। কাজে 4 বন্ধু আর তানবীর বাদে
আরও 20 জন বন্ধু আসছে। ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করেই আসছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে আসছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত 10টার পরই কেক কেটে ফেলেছে। বন্ধুদের হইহুল্লা শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গেছে। খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে আসছে। ঘড়ির কাঁটা তখন ঠিক 12টা। তখন আবির আর তানভীর বাসা ঢুকেছে। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খান বাড়িতে কখনোই কারো জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখল, নিচ থেকে তাকিয়ে দেখছে ব্যালকনিতে মেঘ ছিল না, দরজা চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথা সবসময় থাকে বাসায় কেউ একজন তার অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে, তবে আজ তার ব্যতিক্রম ঘটল। আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতে আশ্চর্য নয়নে তাকালো। রুমে ঢুকে মাটির প্রদীপ জ্বলছে। বিছানার ওপর একটা কেক রাখা, তার আশেপাশে ছোট বড় বেশ কয়েকটা গিফট বক্স। আকস্মাৎ মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনে, চুলগুলো ছেড়ে। এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে। চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়েছে আজ। রুম জুড়েই জ্বলজ্বল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকে বা পাশে থাকা হৃৎপিণ্ডে তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু হৃৎপিণ্ড ছোটাছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। মেঘ তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতোই আজও মেঘের হৃদয় স্পন্দন জোরালো হলো। আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘ কাজল দেওয়া চোখে আবিরের নিয়ন্ত্রণহীন করে তুলছে। আবির হাতের থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো, এসবের মানে কি? আবিরের কণ্ঠেশ্বর মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেললো, সঙ্গে সঙ্গে কিছু বললই না। নিস্তব্ধতায় কাটলো কিছুক্ষণ। আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার ওপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে। আবির ভাই কিছু না বলেই চলে গেলেন। আল্লাহ জানে আজ কপালে কি আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন, আনমনে হাবিজাবি ভাবছে। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুম চলে যাবে। 5-7 মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগোতেই আবির ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে, হয়তো ইচ্ছে করেই পরেছে। ভেজা চুলগুলো থেকে এখনও পানি পড়ছে, তবে মোছার চেষ্টাও করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল এবং বুঝি থাপ্পড়টা মারবেন নিজেকে বাঁচাতে সহসা দুহাতে দুগাল চেপে ধরল। অষ্টদশী কাণ্ড দেখে আবির নিজে ভুরু চুকল নাকের ডগা টেনে নিল। স্বভাবসুলভ তপ্ত স্বরে বলল, এসব করার জন্য সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ, তবে এটা যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না, আর এই বাড়িতে এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তা কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়েছিল। দ্বিতীয়বার সে কাজল কালো চোখে চোখে পড়া আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল। এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘ ও আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে থাকা প্রশ্নগুলো
করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবলো আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। আবির কেক কেটে প্রথমে মেঘকে অল্প কিছু খাইয়ে দিল, যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়ে মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা মেঘের আঙুল লেগে থাকা ক্রিম 2 আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ড আবিরের হাত চেপে ধরে ফেলে। আবির ঘুরে 2 পা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসতে মেঘ আতঙ্কে 2 পা পিছালো। আবিরের হাতের মুঠো থাকা নিজের হাতটা ছোটানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে। আবির 1 পা এগোচ্ছে আর মেঘ 1 পা পিছাচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর জীবনও এমন করব না, প্লিজ এবারের মতো ছেড়ে দেন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পিছাতে গিয়েও অনুভব করলো দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেয়ালে চেপে ধরে একটু নিচে হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টদশীর গাল। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের উপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের গালে লাগিয়ে দিয়েছিল। সেটা মেঘের 2 গালে লাগিয়ে দিয়েছে। মেঘের হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল। আবির আকস্মাৎ মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে, সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টদশীর চোখে মুখে। সহসা 2 চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিরক্ত ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটু শান্তি দিবি না আমায়? যা না করতে বলি তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপরও ওই কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পেরেছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাতমস্তক দেখলো একবার। আবির মেঘের হাতটা ছেড়ে 2 পা পিছিয়ে গেল। আবির দূরে সরাতে মেঘ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। এতক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলোর হাতে নিয়ে গন্ধ শুকে দীর্ঘ চুমা এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখল। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে। সবগুলো মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আজ শুক্রবার। সেই রাতের পর মেঘ আর আবিরের সামনে পড়েনি। ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আম্মুর সামনেও যায় না। দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে তখনই আবিরের মুখোমুখি হলো। আবিরের নামাজের জন্য বের হয়েছিল। মেঘকে দেখে থমকে মৃদুস্বরে বলল, নামাজ পড়ে রেডি হোস, একটা প্রোগ্রাম নিয়ে যাব তোকে। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাইরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বসা থেকে বেরিয়ে পড়েছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও সে কাজলের হাত দেয়নি। ঘন্টা 2 পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকেলবেলায় ড্রয়িং রুমে সব সময় ফাঁকা থাকে, তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছে, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতে আবির মৃদু হেসে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল। তারপর মেঘকে নিয়ে নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিট পৌঁছেছে। বাইক পার করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়ে ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। কিছুক্ষণ যাওয়ার পরই চোখ পড়ল স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজ। লাল লেহেঙ্গা পরে বউ বেশে বসে আছে এক সুন্দরী। ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন এক
পুরুষ বসে আছে। ফটোগ্রাফ বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে এই দৃশ্য দেখে চমকে উঠে বলল, জান্নাত আপু। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসলো। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাত আপুর দিকে। উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো, সত্যি কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ আনমনে বলল, হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, মেয়ের অনেক দিন আগে থেকেই ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করত, কত উল্টাপাল্টা কথা ভাবল। হাজার চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভিতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্য। আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তা না করে এসেছে, এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, জান্নাত আপুর বিয়ে হচ্ছে, তা অন্য কারো সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টদশীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে মেঘ হঠাৎ মনে হলো পুরানো সেই কথাটা। আবির ভাইকে জিজ্ঞেস করেছে, আপনি কি জান্নাত আপুকে ভালো? তৎক্ষণাৎ আবিরের দেওয়া থাপ্পড়টা মনে পড়তে মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপুর কিছু ছিলই না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেনি কেন আমায়? অবশ্যই বলবেই বা কেন? উনি কি আমার অনুভূতি বুঝেন? থাপ্পড় না দিয়ে সেই দিন এটা তো বলতে পারতেন, আপুর জীবনে কেউ আছে বা আপু বিয়ে ঠিক। বড় আম্মু যখন আবির ভাইয়ের জান্নাত আপুর কথা বলেছিলেন তখনও তো বলতে পারতেন, তাহলে তো আমি এই দুশ্চিন্তা থাকতাম না। কিন্তু সেই দিন উনি টু শব্দ করলেন না। শুধু শুধু 4টি মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম, আর না আবির ভাইকে পেলাম। আবিরের দিকে একবার দেখলে তারপর মন খারাপ করে মেঘে বলল, আপু যে বিয়ে ঠিক, এটা কি আপনি এতদিন বলেননি কেন? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বললে আর কোথাও চান্স পাইতিস না। এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন ঘুরে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহ ভালো জানেন। আকস্মাৎ কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে তপ্তস্বরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হয়েছে তোর? এখন আসতে বলেছিলাম তোকে। আবির সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, একটু তো সময় লাগবে। স্পেশাল গেস্টের কথা বলি বেঁচে গেলি। সহসা মেঘের উদ্দেশ্য বলো, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল, ইয়েস ম্যাম। আবির ভুরু কুচকে প্রশ্ন করল, ওনারা কোথায়? রাকিব মুখোমুখি বলেন, খেতে বসেছে, তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল, কিন্তু আমি জোর করে বসালাম। আমি ওখানে ছিলাম। লিমন বলল তোরা আসছিস, তাই আসলাম। চল স্টেজে যা। আবির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবো নে। মেঘের মাথায় কিছুই ঢুকছে না, হচ্ছেটা কি? সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজে দেখছে আর একবার দুই বন্ধু কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে? আয় বলছি। এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকলো, মেঘ এদিকে আসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে, আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনই একবার ডাক শুরু করছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি? আমাকে আসতে হবে। এই মেঘ আসো। আবির আর মেঘ, রাকিব তিনজন স্টেজে উঠল। মেঘ জান্নাত আপুর কাছে যেতে আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘ এখনও ঘোরের মধ্যে আছে, হাসার চেষ্টাও করছে কিন্তু আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবেই মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জান্নাত মিষ্টি করে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত বাপ কিসে তোর? সকাল থেকে কম করে হলো 100 কল দিছি তোর, আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি? আবির কিছু বলার আগেই রাকিব বলে উঠল, তোদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে আবির হেসে বলল, ম্যাম এ হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। আপনি তাকে খুব ভালোভাবেই চিনেন। আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেয়ের বিস্ময় যেন কমছেই না।
রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিনে একটা বার কেউ বলেনি এই কোন দুনিয়ায় আছে সে। আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা হেসে বলল, কেমন আছেন মিস্টার ফাহদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়েছে আসিফের পানে আর ভাবছে, আমার নাম উনি কীভাবে জানেন? আশরাফুল ইসলাম তখনও আবিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। কয়েক মুহূর্ত পর মেঘে ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পারছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করা হতো না, তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটে আমি পাঠিয়ে দেব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে। হুট করে জান্নাত আপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক, ওই লোকের মেঘের পুরো নাম জানা, আবির ভাই প্রতি এমন আচরণ। মেঘ ভাবছে, উনি কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম আসিফ আক্ষরসাৎ আবিরের পেটে গুঁতা দিয়ে বলল, কী রে, বিয়ে কবে করছিস? আচমকা এমন প্রশ্ন আবির ভ্যাকাচাকা খেলো। তারপর ভাব নিয়ে বলল, তোর জন্যই তো করতে পারছি না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না? আজ তো বিয়ে করছি আমি, তাহলে তুই কাল বিয়ে না হয় আজই কর। আবির মুখ গোমরা করে আস্তে করে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম। তুই তো সব কিছুই জানিস। আসিফ এসে প্রশ্ন করল, তাহলে আমার দোষ কেন দেশ? আবির উত্তর দিল, তোমার তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলেছ, আমার কি হবে? তোমার উপর দোষ দিয়ে যদি মনটাকে সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফ কানে কানে আবিরকে কী যেন বলল। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আশেপাশে ঘটনাগুলো স্বাভাবিক লাগছে, তবু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে। রাকিব আবিরকে উদ্দেশ্য করে বলল, তানভীর কইরে, ফোন বন্ধ করো। তোরা দু ভাই যা হইতেছিস কি বলবো? আবির ভুরু কুচকে উত্তর দিল, তানভীর মিটিং শেষ করে আসবে বলেছে। জান্নাত হাসি মুখে বলল, আবির ভাইয়া চলেন ছবি তুলি। জান্নাত আর আসিফ জোরাজুরি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসিয়ে ওরা পাশে বসছে। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে, এটা ভাবতে অষ্টদশীর দেহে অন্যরকম শিহরণ জাগছে। বউ এর সামনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে। রাকিব গিয়ে বন্ধুদেরও ডেকে এনেছে। বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে যে যার মতো কাজে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে গিয়ে বসলো। স্টেজের নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করা ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসলো। মেঘ এক মুহূর্তে চুমুক জুস খেয়ে আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, জান্নাত আপু, রাকিব ভাইয়ের বোন, এটা এতদিন বলেননি কেন? আপু যে বিয়ে ঠিক, এটা কেন বললেন না? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমে প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইল। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশি থেকে মাথায় ঘোরা প্রশ্নগুলো তাকে বেশি অস্বস্তি রেখেছে। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদিও কারো কারো মনে এমনিতে অনেক সন্দেহ। শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলে ফেললেন। আর যদি আমি তোকে পড়ানোর মাঝপথে বলতাম যে জান্নাতকে বিয়ে ঠিক, তাহলে তুই সেই কথা বাসার সবাইকে বলতে 2 মিনিট সময় নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম। জান্নাতের হাজব্যান্ড আমার বন্ধু নয়, তবে কাছের কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করলো, আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ে কি সম্পর্ক? আবির সহজ কণ্ঠে বলল, ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায়। এই 3-4 মাস সময়টা প্রতিটা স্টুডেন্টের জীবনে একেবারে এই আসে। আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দেবে, নিজের বোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের বোন আর আমার কাছের মানুষ। ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাইরে কোনো টিউটর কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছিল। বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত। ওর পক্ষে সব কিছু ম্যানেজ করা কষ্ট হয়ে যেত।
নতুন টিউটর আনলে তোর মানতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম। এটাই বলছিল। বিস্ময় মেঘের ভুরু জোড়া কপালে উঠে গেছে। বৃহৎ অক্ষিপটে আবিরের চোখ মুখে নিবদ্ধ। তোর চান্স পাওয়ার জন্য আবির ভাই জান্নাত আপুর বিয়ে আটকে রেখেছিল। এটা ভেবেই প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছে হচ্ছে মেঘের, তবে মনে মনে ওপর ক্ষুদ্র হচ্ছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভিতর হৃৎপিণ্ড তীব্র ধুকপুক শুরু হয়ে গেছে। প্রেম প্রেম অনুভূতিটা মস্তিষ্ক জোরে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যে মানুষটার অপ্রকাশিত সতর্কতা এত তীব্র, সেই মানুষটা প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই মেঘের চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘেরও খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটাকে কাছাকাছি এসেই বলল, হাই কিউটি। মেঘ আগে থেকে মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথা শুনে এবার আবিরও তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি। বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকাল। যদিও মেয়েটাকে সে চিনে না, যেহেতু নিজের থেকে কথা বলতে এসেছে তার মানে পরিচিতই হবে। তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? মেয়েটা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেয়ে গেলাম। মেঘ কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। মেঘ বিস্ময় সমেত তাকে প্রশ্ন করল, কেন? মেয়েটা সোজাসাপটা উত্তর, একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানতামই না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে বলল, মানে? আবির মেঘের দিকে চেয়ে গলা খাকিয়ে দিয়ে বলে উঠল, থাক, আর মানে খুঁজতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়ে বলো, আপনাকে খোঁজে না পেয়ে হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছে যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ে অনুষ্ঠানে কী ঘটছে তা অর্ধেকের বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরের প্রশ্ন করল, উনি কে? রিয়া, রাকিবের গার্লফ্রেন্ড। কি? রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড? এত অবাক হওয়ার কী আছে? গার্লফ্রেন্ড থাকতে পারে না? পারে, কিন্তু উনি আমায় কীভাবে চেনেন? মেঘ প্রশ্ন করলেন। রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চেনে বা জানে তাহলে রিয়াও জানতে কতক্ষণ? গম্ভীর কণ্ঠে আবির বলল। মেঘ আর কথা বাড়ালো না। আজকে তার শখ খাওয়ারই দিন। একটু পর পর একটার পর একটা শখ খাচ্ছে। হুটহাট এক একজন এক এক কথা বলছে, যাদের কাউকে মেঘ চিনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরে বাহুতে হাত বুলাতে বুলাতে বলল, কখন আসছিস? তোদের জন্য অপেক্ষা করেছিলাম, তারপর তোর বন্ধুরা জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগে আসছি। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলে ও ছিল ওনার পিছনে। মেয়েটা আচমকা বলে উঠল, ভাইয়া, ভাবি কোথায়? মেয়েটা দেখা দেখি ছেলেটাও বলল, তুমি না বলছিলে ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়? আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর যদি একবার ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোদের খবর আছে। আপু বলবি, মনে থাকবে? দুজনে মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল, দিবা আসেনি? আবির হ্যাঁ বলে পিছনে ফিরে তাকিয়ে হাত দিয়ে মেয়েকে ইশারা করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মাহদিবা। মহিলা সহসা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। হঠাৎ করে জড়িয়ে ধরা মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। তার মনে মনে ভাবছে, এই মহিলাকে এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে হচ্ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন, আর কান্নাই বা কেন করছেন? একটু পরপর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠে বলল, মাশাল্লাহ, অনেক বড় গেছিস, দোয়া করি আরও বড় হ। মেয়েটা হাত বাড়িয়ে বলল, হাই আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমরা জানি তুমি মাহদিবা খান মেঘ। বাই দ্য ওয়ে, আমি আরিফুল ইসলাম। আরিফ। জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল
ওনারা জান্নাত আপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন, কিন্তু আবির ভাইয়ের সাথে কী সম্পর্ক আর মেঘকেই বা কীভাবে চেনে তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তানবীর আসেনি? আবির বলল, না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবারও অবাক হলো, তানবীর ভাইয়াকে চেনেন, কিন্তু ওনারা কারা? মুখের উপর জিজ্ঞেস করতেও পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলেন। মেঘকে ওই লোকের সাথে পরিচয় করে দিয়েছে। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছেন। আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছেন। খেতে বসে মেঘের মাথায় শুধু মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করে ফেললেন, আন্টি, এটা কে ছিল? আর উনি আমায় দেখে কান্না কেন করছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো। প্রোগ্রামটা শেষ করে বের হ, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। আবির মেঘে খাওয়া শেষ করে মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কী যেন কথা বলছিল, তখনই তানবীর আসছে। মেঘকে দেখে প্রশ্ন করলো, খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। তানবীর পুনরায় বলল, এই যে তোর জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকে বিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে মেঘে অক্ষিপট ভেসে আসছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, রাকিব ভাইয়া কতটা না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে ওনার বাড়িতে উনি মেহমান হয়ে আসবে। মেঘেকে বিয়ে দিলেও এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এটা ভাবতেই কান্না পাচ্ছে মেঘে। বোনের কান্না দেখে তানবীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলে, দূর পাগলি, তোকে বিয়ে দিব না, আর দিলেও আমাদের বাড়িতে রাখবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানবীরের দিকে তাকিয়ে রাগী স্বরে প্রশ্ন করলো, কি বলছিস? ওকে কাঁদছে কেন? তানবীর আস্তে করে বলল, এমনি দুষ্টুমি করছি। আবির রাগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। আবিরের পায়ে রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখলে আবিরের হৃদয় আঘাত লাগে। এমনিতেই মেঘ আবেগী, হুটহাট কান্না করে, তার উপর কেউ ইচ্ছাকৃতভাবে কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ আরিফ ডাকছে, তানবীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পরেই গেছে। রাকিবের বাসার লোক, আসিফদের বাসার সকলে, আবির, মেঘ, তানবীর সবাইকে নিয়ে ছবি তুলছে। ছবি তোলা শেষে তানবীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়েছে। তারপর সবাই থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময় সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছেন। জোর করে 2000 টাকা দিয়েছে। মেঘের মাথা হাত বুলিয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহ বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গাতেই এসেছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা নেমেছে। দুটো চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীর কণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন উনি কে? আমাদের সাথে ওনার কী সম্পর্ক? আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল, বললাম তো, সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্ন ঘিরে আইসক্রিমটাও ঠিকমতো খেতে পাচ্ছে না, কিন্তু আবির ভাইয়ের সামনে বসে থাকতেও বাধ্য হয়ে খেতে হচ্ছে।